হ্যালো ফ্রেন্ড, আজকে আমি একটা ভিডিও নিয়ে চলে এসেছি। আমি অর্ণব। আর আজকে যেটা ভিডিও বানাচ্ছি সেটা হচ্ছে ক্যাপাসিটার যদি প্যারালাল আর সিরিজ কানেকশন করি তাহলে কি সুবিধা পাওয়া যায় আর কি অসুবিধা হতে পারে সেটা নিয়ে আমি আজকে পুরো ডিটেলসে বুঝিয়েছি। আর এই ক্যাপাসিটার বিভিন্ন মানের যদি হয়ে থাকে, ধরুন বিভিন্ন তিনটে মান আছে কি চারটে মান আছে, তো সেটা যদি সিরিজ প্যারালাল করি তাহলে কি সুবিধা হতে পারে কি অসুবিধা হতে পারে, তো সেটা নিয়েও আজকে পুরো ডিটেলসে বুঝিয়েছি। পুরো ভিডিওটা দেখুন, আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগবে। এর আগে আমি এই রেজিস্ট্যান্স সিরিজ কানেকশান এবং প্যারালাল কানেকশান নিয়ে আমি একটা ভিডিও দেওয়া আছে। আর রেজিস্ট্যান্সের মান কিভাবে বের করতে হয় সেটা নিয়েও একটা ভিডিও দেওয়া আছে। তো আজকে ক্যাপাসিটার নিয়ে আমি পুরো ডিটেলসে একটু আপনাদের বলবো, যারা নতুন তাদের জন্য খুব দরকারি আর এটা জানতেই হবে। ক্যাপাসিটার কি, এটা হচ্ছে আগে জানতে হবে। ক্যাপাসিটার হচ্ছে ইলেকট্রনিক কম্পোনেন্ট, যেটা কিছু সময় ধরে এটা চার্জ, যখন আমি এতে ভোল্টেজ দিচ্ছি তখন চার্জ ধরে রাখছে এবং এটা প্রয়োজন যখন হচ্ছে সেখান থেকে ডিসচার্জও হচ্ছে। তো সেটা দু ধরনের হতে পারে। এই ক্যাপাসিটার দু ধরনের হতে পারে, একটা হচ্ছে নন পোলার আর একটা হচ্ছে পোলার। মানে যেটা নন পোলার সেটা হচ্ছে এরকম দেখতে, মানে প্লাস মাইনাস কিছু নেই। আর যেটা হচ্ছে পোলার সেটা ইলেকট্রোলাইট ক্যাপাসিটারও বলা হয়। সেখানে দেখবেন প্রতিটা ক্যাপাসিটারে এরকম প্লাস মাইনাস ইন্ডিকেট করা থাকে। এটা হচ্ছে নেগেটিভ দিক, এটা হচ্ছে পজিটিভ দিক। সবগুলোতেই এরকম থাকবে। যে কোনো ক্যাপাসিটার যদি পোলারাইজ হয় তাহলে কিন্তু এরকম নেগেটিভ পজিটিভ দেওয়া থাকবে। আর যেগুলোতে কোনো নেগেটিভ পজিটিভ নেই সেটা হচ্ছে নন পোলার। ওকে, দুটোই কিন্তু ক্যাপাসিটার। নন পোলার আর পোলারের কীরকম সিম্বল, এর আগে আমি একটা ভিডিও বানিয়েছিলাম যে সিম্বল নিয়ে, ক্যাপাসিটারের সিম্বল নিয়ে। যেগুলো পোলার ক্যাপাসিটার সবসময় এরকম প্লাস আর মাইনাস ইন্ডিকেট করা থাকবে, বা এই সিম্বল থেকে বুঝতে হবে, মানে এই যে দাগগুলো আছে এরকম থাকতে পারে, বা এরকম থাকতে পারে। এটা হচ্ছে ইলেকট্রোলাইট ক্যাপাসিটার, যেগুলো পোল থাকে মানে নেগেটিভ পজিটিভ থাকে সেইগুলো, এগুলো সব নেগেটিভ সাইড। আর যেগুলো নন পোলার সেগুলো সবসময় কিন্তু এইভাবেই দুটো দাগ দিয়ে বোঝানো থাকে, যেহেতু কোনো নেগেটিভ পজিটিভ নেই। তাহলে ক্যাপাসিটারের কাজ কি এবারে আসবো। ক্যাপাসিটারের কাজ চার্জ ধরে রাখে। এটাতে যেমন যখন আমি ব্যাটারির সাথে কানেক্ট করব চার্জ ধরে রাখে, সবাই জানেন। অডিও সিগন্যাল কাপলিং করা হয়, অডিও সিগন্যালকে কাপলিংয়ের জন্য দরকার হয়। তারপরে যে কোনো ফিল্টার, পাওয়ার ফিল্টার হিসাবে আমরা ব্যবহার করতে পারি, নয়েজ কমানোর জন্য ব্যবহার করতে পারি। ক্যাপাসিটারের কাজ বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম। আর ক্যাপাসিটারের যে একক থাকে সেগুলো যেরকম পিএফ বলি, এই আমরা যেগুলোকে পিএফ বলি, এটাও কিন্তু ক্যাপাসিটার। পিএফ মানে পিকো ফ্যারাড, তারপরে আছে এনএফ ন্যানো ফ্যারাড, এটা হচ্ছে মিউ এফ, এটা কিন্তু ইউ নয়, এটা হচ্ছে মিউ এফ মাইক্রো ফ্যারাড। আর একটা হচ্ছে একদম সব থেকে বড়, সেটা হচ্ছে ফ্যারাড। এই তিনটে ভ্যালুতে থাকে। এটা হচ্ছে সব থেকে কম, এটা হচ্ছে সব থেকে বেশি, মানে তারপরে এদিকটা বেশি, তারপরে এদিকটা আরও বেশি, আর এটা হচ্ছে আরও বেশি মান। এই পিএফ এর উপরেও কিন্তু আমার পুরো ভিডিও দেওয়া আছে, যে পিএফ এর যে যে কোডগুলো দেওয়া থাকে সেটা কীরকম দেখলে আপনারা বুঝতে পারবেন যে এটার মান কত। যে কোনো পিএফে দেখুন 104 লেখা আছে, 470 এন লেখা আছে, মানে ন্যানো ফ্যারাড, যে 470 এন ন্যানো ফ্যারাড। তো 470 ন্যানো ফ্যারাডে কীভাবে মাইক্রো ফ্যারাডে কনভার্ট করবেন, কীভাবে পিকো ফ্যারাডে কনভার্ট করবেন, সেগুলো দেওয়া আছে। তো সেই ভিডিওটা গিয়েও আপনারা দেখতে পারেন। এরপরে আমরা যেটা জানবো, সবার মনে কিন্তু একই কোশ্চেন, সেটা হচ্ছে যে কোনো ক্যাপাসিটারগুলো, ধরুন এই পোলার হোক নন পোলার হোক সবই কিন্তু মানে সেম। মানে সেম বলতে এর পরে যেইগুলো আপনাদের দেখাচ্ছি, যে ক্যাপাসিটার যদি সিরিজে কানেক্ট করি তাহলে কি হবে। সিরিজ বলতে এই যে প্লাস মাইনাস, এটা মাইনাস আছে, এর সাথে আমি প্লাস পয়েন্টটা কানেক্ট করব এই যে এভাবে, এই মাইনাসের সাথে এরকম একটা প্লাস কানেক্ট করব, এটা হচ্ছে সিরিজ কানেকশান। তো আমি যদি সিরিজ কানেকশান করি এইভাবে, তাহলে
ক্যাপাসিটরের ভ্যালু কি হবে, ভোল্টেজ কি হবে, কি কি সুবিধা আছে কি অসুবিধা আছে সেইটা বলবো। এরপরে আসবো প্যারালালে। তো ফার্স্টে সিরিজ কানেকশান দেখাচ্ছি। সিরিজ কানেকশান নন পোলার হলে তো এর কিছু ব্যাপার নেই, মানে পোলের কিছু ব্যাপার নেই, কিন্তু যদি পোলার হয় তাহলে প্লাস মাইনাসটাকে আপনাকে খেয়াল করে কানেক্ট করতে হবে। এবার এটা ব্যাটারির সাথে কানেক্ট আছে, ধরুন এটা 40 ভোল্ট ডিসি। এইরকম যদি থাকে, সমস্ত ভোল্টেজও সেম, লাস্টেরটা ভোল্টেজও সেম আছে, আর এই যে ভ্যালুটা বা মানটা সেটাও সেম আছে, সেক্ষেত্রে কি হবে, যদি এইভাবে সিরিজে কানেকশান করি, ক্যাপাসিটি কমে যাবে, ক্যাপাসিটি কম হবে, ভোল্টেজ বেশি হয়ে যাবে। তো এটার একটা ফর্মুলা আছে, সেটা হচ্ছে 1/C হচ্ছে ক্যাপাসিটার, টোটাল ক্যাপাসিটার, এটা টোটালের জন্য শুধু টি লেখা আছে। টোটাল ক্যাপাসিটার মান কি হবে, 1/C1 প্লাস 1/C2 প্লাস 1/C3, এখানে 4টে নিয়েছি, প্লাস 1/C4, এরকম যদি আরও যদি থাকে এরকম ডট 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 চলতে থাকবে। এটা তো করতে পারি। আর একটা যেটা আছে সেটা হচ্ছে সি টোটাল, সি সি টোটাল, এটাও করতে পারবো। সেটা হচ্ছে C1 ইন্টু C2 ইন্টু C3 ডিভাইডেড বাই C1 প্লাস C2 প্লাস C3, এটা আরও থাকলে আরও চলতে থাকবে। তো আমরা এইটা ফলো করব। এটাতে গুণ করতে অনেক মানে প্রচুর বড় ভ্যালু হয়ে যাবে, মুশকিল আছে, এইভাবেই আমরা করব। তো এইখানেটা কি করব আমরা, এই দেখুন এখানে আছে 10 ভোল্ট, এখানে ক্যাপাসিটি কম হবে, তো 1/, এটা এখানে চলে এসছে, সি টোটাল, ক্যাপাসিটি টোটাল 1/10 প্লাস সব 1/10 আছে, প্লাস 1/10 প্লাস 1/10। তো এটাকে আমরা ভাগ করব, ভাগ করে ক্যালকুলেশনটা বার করছি, দেখুন। তো 1/10-এর আমি ডিভাইডেড করি, 1 ডিভাইডেড বাই 10, 0.1, তাহলে সবগুলো 0.1 হবে, 0.1 প্লাস 0.1 প্লাস 0.1 প্লাস 0.1। তো এটা যোগ যদি করি সবগুলো, তাহলে 0.1234, 0.4 হয়ে যাবে। তো এখানে যখনই 1/C সমান 0.4 আসছে, তো এখানে C সমান হবে, C সমান কি হবে, 1/0.4। তো 1/0.4 করে দেখা যাক কি হচ্ছে, 2.5 মাইক্রোফ্যারাডে চলে আসবে। ওকে, এখানে 2.5 মাইক্রোফ্যারাড চলে আসবে। এটা হচ্ছে এর ভ্যালু চলে এলো, মানে এই ক্যাপাসিটির ভ্যালু চলে এলো। আমি লাগিয়েছি 10, সেখানে যদি এইভাবে সিরিজে কানেকশান করে দিই 2.5 MFD হয়ে যাবে। কিন্তু এখানে একটা জিনিস আছে, সেটা হচ্ছে সব 16 ভোল্ট লাগিয়েছি, তাহলে ভোল্টেজ কত হবে, প্রথম ক্যাপাসিটার C1 এর ভোল্টেজ হচ্ছে 16, সবগুলোই 16, 4টে 16 4-এ 64 ভোল্ট, 64 ভোল্টে। তাহলে এটা যে টোটাল যে ক্যাপাসিটিটা হয়ে যাবে 2.5 MFD, 64 ভোল্ট, এই ক্যাপাসিটি। এইবার প্রশ্ন হচ্ছে, এটা তো আমি সেম মানের লাগিয়েছি, প্রশ্ন হচ্ছে যদি বিভিন্ন মান বিভিন্ন ভোল্টেজ থাকে সেক্ষেত্রে কি হবে। তাহলে এক্ষেত্রে হিসেব কি হবে, ঠিক একইভাবেই হবে, যে আছে 1/C1, এই যে 1/C1 এই ফর্মুলায় ফেলবো, তাহলে আমি সেই একই ফর্মুলা ফেলবো, C1 প্লাস 1/C2 প্লাস 1/C3
C3 প্লাস 1/C4। ওকে, তো এখানে হচ্ছে এর ভ্যালু হচ্ছে 1 এমএফডি, তাহলে 1/1 প্লাস এর 2 হচ্ছে 1/2 প্লাস এখানে হচ্ছে 4.7, 1/4.7 প্লাস এখানে ভ্যালু হচ্ছে 10, 1/10। ওকে, তো এটা আমি ক্যালকুলেট করে আমি দেখেছি, এটা লানের বড় হয়ে যাবে, এটা 1 হবে, এটা 0.5 হবে, তারপরেরটা এটা 0.213 হবে, প্লাস এটা 0.1 হবে। তো সব কিছু যোগ করলে হবে 1.813। এটা হচ্ছে 1/C টোটাল। তাহলে C টোটাল কত হবে? 1/1.813। এটার ভ্যালু 0.55 এমএফডি হয়ে যাবে, 0.55 এমএফডি হয়ে যাবে। তো এখানে ভোল্টেজ ঠিক একইভাবেই ক্যালকুলেট হবে। ভোল্টেজ সমান তাহলে এর হচ্ছে 16 ভোল্ট প্লাস এর হচ্ছে 25 ভোল্ট প্লাস এর হচ্ছে 50 ভোল্ট প্লাস এর হচ্ছে 63 ভোল্ট। তো এই চারটে যোগ করলে চলে আসবে প্রায় 154 ভোল্ট। ওকে, এইভাবে কিন্তু হিসেব করা হয়। সিরিজে যদি কানেক্ট করি তাহলে ভোল্টেজ বেড়ে যাবে, ক্যাপাসিটির মান কমে যাবে। এরপরে আসছি অসুবিধে কি আছে। এইভাবে যদি করি তাহলে এর অসুবিধাটা কি আছে, এইভাবে যদি বিভিন্ন মানে যদি করি। এটা সেম মান যদি থাকে কোনো সমস্যা নেই, আপনারা অবশ্যই করতে পারবেন। এই যে সেম মান আছে, সেম মানে কিন্তু অবশ্যই আপনারা ইউজ করতে পারবেন। ওকে, কিন্তু এরকম বিভিন্ন মান যদি হয় তাহলে অসুবিধে কি আছে না, সিরিজে সবসময় কিন্তু মানে চার্জ কিন্তু একই থাকবে, কিন্তু ভোল্টেজ সমান নাও হতে পারে। চার্জ হয়তো ধরে রাখবে, যে যার চার্জ ধরে রাখবে, কিন্তু বিভিন্ন ভোল্টেজের হওয়ার জন্য ভোল্টেজের সমস্যা হতে পারে। এটাতে কি হয়, বিশেষ করে আপনার লিকেজ ভোল্টেজগুলো সমস্যা আসবেই। ওকে, আর যেটা ক্যাপাসিটার, যে ক্যাপাসিটারের মানটা ছোট আছে, ধরুন এখানে ধরুন 1 এমএফডি আছে, তো এই 1 এমএফডি সব থেকে ছোট আছে, তো এই 1 এমএফডির ওপরে কিন্তু ভোল্টেজের প্রেসার প্রচুর আসবে। তো সেক্ষেত্রে এই ক্যাপাসিটারটা সমস্যা হয়ে যেতে পারে, এই ক্যাপাসিটারটা নষ্ট হতে পারে। আর আর আপনার যদি চারটে যদি একই ক্যাপাসিটার থাকে, একই মানের থাকে, তাহলে কি হচ্ছে, প্রতিটার উপরে কিন্তু ভোল্টেজ একই থাকবে আর চার্জ কিন্তু সবগুলোতে সেম থাকবে। সেক্ষেত্রে আপনার এই নয়েজের সমস্যা, হামিং সমস্যা, এই সব জিনিসগুলো আপনারা চেষ্টা করবেন সবসময় কিন্তু সিরিজ যদি কানেকশান করতে চান, ভোল্টেজ বাড়াতে চান, সেক্ষেত্রে সেম ভ্যালু সেম মান ইউজ করবেন। আর এখানে ধরুন আমি দুটো ক্যাপাসিটার নিয়েছি, এখানে কিন্তু সিরিজে কানেকশান করছি, এটা দেখলে বুঝতে পারবেন। এখানে একটা ব্যাটারি দিয়ে দিয়েছি 40 ভোল্টের, 40 ভোল্ট কানেক্ট করেছি। তো এখানে আমি দুটো ক্যাপাসিটার নিয়েছি, একটা হচ্ছে 1000 এমএফডি, ধরুন 1000 এমএফডি 25 ভোল্ট, এটা একটা ক্যাপাসিটার, এটাও 1000 এমএফডি 25 ভোল্ট। তাহলে সিরিজে যখন কানেকশান করছি আমার ক্যাপাসিটারের কমে যাচ্ছে কিন্তু ভোল্টেজটা বেড়ে যাচ্ছে, তাহলে 25-25-50 ভোল্ট এর নিতে পারবে। ওকে, 25-25-50 ভোল্ট নিতে পারবে, কিন্তু সব ক্যাপাসিটার কিন্তু একদম সেম কোয়ালিটি সেম কিন্তু থাকে না। তখন কি হবে, এই 40 ভোল্টটা ডিভাইডেড হয়ে কি হয়ে যাবে, একটাতে নেবে ধরুন 25 ভোল্ট নিতে পারে, আর একটা ধরুন 15 ভোল্ট নিতে পারে। তো সেক্ষেত্রে কিন্তু এখানে হামিং আসবে, লিকেজ মানে পাওয়ার লিকেজের সম্ভাবনা থাকে, এইভাবে যদি করা হয়। ওকে, তো এই সব ক্ষেত্রে আমরা কি করি, এখানে একটা ভোল্টেজ ডিভাইডার নেটওয়ার্ক আমাকে কানেক্ট করতে হয়। এর উপায় হচ্ছে এটা, সেটা কি, এখান থেকে একটা রেজিস্ট্যান্স নেব, এখান থেকে আর একটা রেজিস্ট্যান্স এর প্যারালালে কানেক্ট করে দিলাম। তাতে কি হচ্ছে, যখনই এরকম রেজিস্ট্যান্স দিয়ে ভোল্টেজ ডিভাইডার কানেক্ট করছি, তখন কিন্তু এই মাঝখানে পয়েন্ট সেম ভোল্টেজ ডিভাইডেড করে এখানে দিয়ে দিচ্ছে।
সেক্ষেত্রে ক্যাপাসিটার কিন্তু এদিকেও কিন্তু মানে 40 ভোল্ট যদি আমি দিই, এখানেও 20 ভোল্ট থাকবে, এখানেও 20 ভোল্ট থাকবে। ওকে, এইভাবে কিন্তু ব্যালেন্স করা হয়। এবারে আসি ক্যাপাসিটার যদি প্যারালাল কানেক্ট করি, মানে প্লাস মাইনাস যেরকম আছে সেরকম ধরে ধরে কানেকশান করে যাব। এইভাবে প্লাসে প্লাস কানেক্ট করব, মাইনাসে মাইনাস কানেক্ট করব, বোঝা গেছে? প্লাসে প্লাস কানেক্ট করব, মাইনাসে মাইনাস কানেক্ট করব, এইভাবে প্যারালাল যদি আমরা কানেক্ট করি, তো সেক্ষেত্রে এখানে প্যারালাল যদি আমি কানেকশান করি, সেক্ষেত্রে এই ক্যাপাসিটির যে ক্যাপাসিট্যান্স আছে এর মানটা বাড়বে কিন্তু ভোল্টেজ সেম থাকবে। ধরুন এটা আমি নিয়েছি 2 MFD মাইক্রোফ্যারাড, আর এখানে নিয়েছি 3, আর এখানে নিয়েছি 4 MFD। ওকে, তো সেক্ষেত্রে টোটাল ক্যাপাসিটেন্স কে হবে, টোটাল ক্যাপাসিটি যতগুলো ক্যাপাসিটার আছে সব যোগ করে যাব, C2 প্লাস C3, আর পরপর এটা যদি আরও থাকে আরও কানেক্ট করতে পারেন। তো এখানে টোটাল আমরা যেভাবে হয় সেভাবে লিখে দেবো। এটা প্রথমটা 2 আছে, প্লাস 3 প্লাস 4, তাহলে টোটাল ক্যাপাসিটি 2 3 4, এখানে 2 একটা আছে, 3 আর 4, টোটাল এটা 9 MFD হবে। এইবার এখানে ভোল্টেজ যদি আলাদা আলাদা থাকে সেক্ষেত্রে কি হবে, ধরুন 470 25 একটা আছে, 1035 একটা নিয়েছি, আর ধরুন 2250 ভোল্টের 22 MFD 50 ভোল্ট, এইভাবে লেখা 330 16 ভোল্টের নিয়েছি। তো এখানে ক্যাপাসিটি কি হবে, 470 প্লাস 1000 2200, পরপর যোগ করে যাব। তো এটা টোটাল যোগ করলে হবে 4000 মাইক্রোফ্যারাড। এবার ভোল্টেজ কি হবে, এইখানে যখনই আমি প্যারালালে এইভাবে কানেকশান করতে থাকবো, তো এখানে যখন আমি 16 ভোল্ট, ধরুন আমি 16 ভোল্টই দিয়ে রেখেছি, তো সব থেকে 16 ভোল্ট যে সব থেকে নিচে যেটা আছে সেটাই কিন্তু সবগুলোতে থাকবে, 16 ভোল্টই সব পাবে। এখানে তো 16 ভোল্ট দিলে এখানে তো 25 ভোল্ট হয়ে যাবে না, দেখাবে হয়তো, কিন্তু লোড পড়লে 16 ভোল্টই হয়ে যাবে। কিন্তু 16 ভোল্টের ওপরে যখনই আমি পাওয়ার সাপ্লাই থেকে যখনই আউটপুট হবে, ধরুন 16 ভোল্ট থেকে 20 ভোল্ট সাপ্লাইতে ঢুকে গেছে, ওকে, ভোল্টেজ বেড়ে সাপ্লাইতে 20 ভোল্ট হয়েছে, তখন এই যে সব থেকে নিচের যে ভোল্টেজ মানে যে ক্যাপাসিটারটা আছে এইটা আগে নষ্ট হয়ে যাবে। ড্যামেজ হতে যখন শুরু করবে তখন নানা রকম ডিস্টরশন আসবে, সমস্যা হয়ে যাবে। 16 ভোল্ট থাকলে 16 ভোল্টে কিন্তু যখন আমি পাওয়ার সাপ্লাই সব কানেক্ট করব, সবই 16 ভোল্টে যখন দেবো তখন এটা কোনো সমস্যা হবে না। সমস্যা হবে তখনই 16 ভোল্টে যখন ওপরে যাবে, ঠিক আছে? তার জন্য এখানে কিন্তু ভোল্টেজ ঠিক রাখতে হবে। মান হয়তো চেঞ্জ করলে কোনো অসুবিধা নেই, মানগুলো অ্যাটাচ হয়ে যাবে, কিন্তু ভোল্টেজ আপনাকে এখানে ঠিক রাখতেই হবে, নাহলে কিন্তু বেশি ভোল্টেজ, ধরুন 25, এখানে 16 দিয়েছি আমি, এখানে 25 ভোল্ট আমি ইউজ করতে পারবো না, আমার এই ক্যাপাসিটারটা খারাপ হয়ে যাবে। সিরিজ যদি কানেকশান হয় ভোল্ট বাড়বে আর মান কমে যাবে, মান কম হবে। প্যারালাল যদি করি মাইক্রোফ্যারাড বা মান বাড়বে, ভোল্টেজ কিন্তু সেম থাকবে, সেম থাকবে। সবসময় আমরা প্যারালাল করি বা সিরিজ করি, সবসময় কিন্তু আপনারা চেষ্টা করবেন এই মানগুলো আর ভোল্টেজগুলো সেম রাখতে, তবে ওর আউটপুট যে রেজাল্ট সেটা কিন্তু পারফেক্ট হবে। পুরো ভিডিওটা দেখলেন, এবার আপনারা বুঝতে পেরেছেন। এবার এখানে একটা কোশ্চেন আছে আমার, এই যে অ্যাম্পলিফায়ার বোর্ডগুলো হয় 2.1 4.1, এই যে ক্যাপাসিটারগুলো কানেক্ট করা থাকে, এটা সিরিজে কানেকশান করা থাকে না প্যারালালে কানেকশান করা থাকে, কমেন্ট করে আমাকে জানাবেন, যেটা পাওয়ার ক্যাপাসিটারের কথা বলছি। আর এই ভিডিও সংক্রান্ত কোনো যদি প্রশ্ন থাকে, কিছু যদি জানার থাকে, তাহলে আমাকে কমেন্ট করে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে পরে কোনো এক ভিডিওতে।